হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে সুন্দরভাবে পড়াশোনা করছো। সামনেই কিন্তু টেস্ট পরীক্ষা। তা আজকে আবার নিয়ে চলে এসেছি কোশ্চেন ব্যাংক প্রশ্ন বিচিত্রা 2026 মাধ্যমিক। দেখে নাও, আমরা আজকে মডেল কোশ্চেন পেপার 4 এর এমসিকিউ এবং 2-এর 3-এর দাগের এসিকিউ উত্তরগুলি আমরা সমাধান করব, উত্তর সমাধান। তাই সময় নষ্ট না করে আমরা দেখে নেব আজকের বিষয়টি, উত্তরগুলো দেখে নাও বন্ধুরা। ফার্স্ট প্রশ্ন, এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। কদিন ছিলেন? 4 দিন, 3 দিন, 7 দিন। উত্তর হবে এখানে অপশন গ, 7 দিন। চলে যাব, কিন্তু গুণহাস ধরাই যে এদের কাজ। বক্তা হলেন কে? প্রত্যেকে জানে, সেটা হচ্ছে রামদাস, অপশন খ। চলে যাব পরের প্রশ্ন, অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়ে নদের চাঁদ তার স্ত্রীকে চিঠি লিখেছিলেন। কদিন ধরে? 3 নম্বর প্রশ্ন, উত্তর হবে 2 দিন ধরে। চলে যাব 4 নম্বর প্রশ্ন, অথবা এমনই ইতিহাস। ইতিহাস যেমন সেটা কোন হবে? গৌরবময়, স্মরণীয় না চোখ মুখ ঢাকা? উত্তর হবে অপশন গ, চোখ মুখ ঢাকা। চলে যাব 5 নম্বর প্রশ্ন, ব্রজশিখার মশাল জেলে আসছে। ব্রজশিখার মশাল জেলে আসছে। শঙ্কর, ভয়ঙ্কর, দিগম্বর, শুভঙ্কর। 1-এর 5-এর উত্তর হবে, প্রত্যেকেই জানো তোমরা, সেটা হচ্ছে ভয়ঙ্কর। চলে যাব 1-এর 6 নম্বর, গান বাঁধবে সহস্র উপায়ে। কে গান বাঁধবে? চিল, কোকিল, শকুন না ময়ূর? 6 নম্বর প্রশ্নের উত্তর প্রত্যেকেই তোমরা জানো, সেটা হচ্ছে কোকিল। চীনারা চিরকালই, 7 নম্বর প্রশ্ন, চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসে তুলি, ব্রোঞ্জের শলাকা, হার না নল খাগড়া? 7 নম্বর প্রশ্নের উত্তর হবে তুলি। চলে যাবো পরের প্রশ্ন, চলন্তিকা কি? সুগ্রাহী কাগজ, বিদেশি কালি, বাংলা অভিধান না ফাউন্টেন? চলন্তিকা হবে বাংলা অভিধান। 9 নম্বর প্রশ্ন, রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে বনফুল, শ্রীকান্ত, পরশুরাম না রূপদর্শী? অবশ্যই সেটা জানা হচ্ছে পরশুরাম। যেসব শব্দ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে কারকে রূপদান করে তারা হলো বিভক্তি, উপসর্গ, অনুসর্গ না প্রত্যয়? 10-এর উত্তর হবে অনুসর্গ। কোথায় গেল? অপশন গ। 11 প্রশ্নের উত্তর বলবো আমরা, আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। নিম্নলিখিত পদটি, পায়ের ধুলো, ভালো করে বুঝবে, পায়ের, ক্রিয়াপদ, ক্রিয়াবাচক পদ, সম্বোধন পদ না কর্মকারক না সম্বন্ধ পদ? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে পায়ের, র আছে এর, সম্বন্ধ বোঝাতে হলে সম্বন্ধ পদ। চলে যাব 12 প্রশ্ন, 12 সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদটি গঠন করে তাকে বলে সমসমান পদ, সমস্ত পদ, বিগ্রহ বাক্য না নাম পদ? এটা বলার অবকাশ রাখি না, অবশ্যই তোমরা পেরে গেছো, অবশ্যই সেটাকে বলা হয় সমস্ত পদ। চলে যাব পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। নিম্নলিখিত পদটি কোন সমাসের উদাহরণ? কৃত্তিবাস কর্মধারা সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রী সমাস না দ্বন্দ্ব সমাস? অবশ্যই উত্তর হবে বহুব্রী সমাস। এইটুকু কাশীর পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল। বাক্যটি কোন শ্রেণীর? 14-এর প্রশ্নের উত্তর হবে সরল বাক্য। চলে যাব 15 নম্বর প্রশ্ন, তোমার ভালো হোক। বাক্যটি অনুজ্ঞাবাচক, নির্দেশক, প্রার্থনা সূচক না প্রশ্ন সূচক? 15 নম্বর প্রশ্নের উত্তর আশা করি তোমরাও পারবে, সেটা আর বলার অবকাশ রাখে না, প্রার্থনা সূচক। এখানে তার মঙ্গল কামনা করা হচ্ছে, ভালো হোক। শঙ্খ বাজে কি জাতীয় বাচ্য? 16 দাগের প্রশ্ন উত্তর, শঙ্খ বাজে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য? এখানে কর্মটাই কর্তার মতো রূপ ধারণ করেছে, তাই কর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য। কর্মবাচ্যের কর্তাকে বলা হয় বতিয়ার কর্তা, কর্মকর্তা, উক্ত কর্তা না অনুক্ত কর্তা? অবশ্যই কর্মকর্তা। ঠিক আছে, চলে যাবো বন্ধুরা, এবার দেখো 2-এর দাগের আমরা চলে যাচ্ছি। 2-এর 1-এর দাগের প্রশ্ন, মেষর উপযুক্ত কাজ হবে সেটা, মেষর উপযুক্ত কাজটি কি? দেখে নেবো, উত্তর সমাধান করে দিচ্ছি বন্ধুরা, দেখে নাও। 2-এর 1-এর দাগের প্রশ্ন, মেষর উপযুক্ত কাজ হবে সেটা, মেষর উপযুক্ত কাজটি কি? দেখে নাও। জ্ঞানচক্ষু গল্পে তপনের ছোট মাসির মতে তপনের লেখা গল্পটা ছোট মেশো যদি একটু কারেকশন করে ছাপানোর ব্যবস্থা করে দেন তবে সেটাই মেশোর উপযুক্ত কাজ হবে। বন্ধুরা, এগুলো তোমরা কিন্তু খাতায় টুকে রেখে দাও, সামনে টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, অবশ্যই ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে।
এখানে কোশ্চেন ব্যাংকে বাংলা 17টা সেট দেওয়া আছে। আমি উত্তরগুলো ইতিহাস, ভূগোল, বাংলা সব করে দেওয়ার চেষ্টা করব। চতুর্থ সেটা যে উত্তরগুলো বলে দিচ্ছি, এসে কি উত্তর তোমরা খাতায় টুকে রাখুন। কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দই নয়। কোন ধরনের কাজ হরিদার পছন্দ ছিল না? সপ্তাহে প্রতিদিন ঘড়ির কাঁটার সময় মেপে নিয়মে বাঁধা চাকরি হরিদার পছন্দ নয়। চলে যাব আমরা 2-1 দাগের 3 নম্বর প্রশ্ন। তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? পথের দাবি গল্পাংশে গিরিশ মহাপাত্রের পকেট থেকে পাওয়া গাঁজার কলকেটিকে উদ্ধৃতাংশে নির্দেশ করা হয়েছে। চলে যাব 2-1 দাগের 4 নম্বর প্রশ্ন। ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কি? না, কুস্তি লড়তে অসম্মত অমৃতকে কালিয়া ছুঁড়ে ফেলে দিলে ছেলের দল আনন্দে জয়ধ্বনি করে বা চেঁচিয়ে ওঠে, তাতে বন্ধু বৎসল ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল। চলে এলাম বন্ধুরা 2-1 দাগের 5 নম্বর প্রশ্ন। নদের চাঁদ, একটু এক জায়গায় লেখা আছে, এটা একটু সরি মিস্টেক। নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। এতকাল নদের চাঁদ কিসের জন্য গর্ব অনুভব করত? দেখো উত্তর, নদীর বিদ্রোহ গল্পের প্রধান চরিত্র স্টেশন মাস্টার নদের চাঁদ স্টেশনের কাছে সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর ওপর গড়ে তোলা নতুন রং করা ব্রিজের জন্য গর্ব অনুভব করত। চলে যাবে এবার 2-2 দাগের প্রশ্ন। 2-1 নম্বর প্রশ্ন। তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারণ কি? শান্ত হলুদ দেবতারা, যারা সহস্র বছর ধরে ধ্যানে ডুবে ছিল, যুদ্ধের আগ্রাসনে তারা মন্দির থেকে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল বলে আর স্বপ্ন দেখতে পারল না। 2-2 দাগের 2 নম্বর প্রশ্ন। 2-2 দাগের 2 নম্বর প্রশ্ন। আমাদের ঘর গেছে উড়ে, কবি কি বোঝাতে চেয়েছেন? হিংস্রতা হানাহানির জেরে শিকড় থেকে উৎক্ষিপ্ত মানুষ তার আশ্রয় হারিয়ে সর্বহারা অস্তিত্বের সংকটে মুখোমুখি হয়। এই প্রসঙ্গে ঘর উড়ে যাওয়ার কথা বলা হয়েছে। চলে যাব 2-2 দাগের 3 নম্বর প্রশ্ন। এসো যুগান্তরে কবি, কবির ভূমিকাটি কিরূপ হবে? দারুণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। কবির ভূমিকাটি কিরূপ হবে? সমাজ সচেতন যুগান্তরে কবি তার লেখার মাধ্যমে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে আফ্রিকার কাছে ক্ষমা চাইবেন এবং নতুন যুগের সূচনা করবেন। তার কণ্ঠেই সভ্যতার পূর্ণবাণী উচ্চারিত হবে। চলে যাব আমরা 2-2 দাগের 4 নম্বর প্রশ্ন। শ্রীযুত মাগন গুণীকে? উত্তর, আরাকান রাজসভার বহু ভাষাবিদ ও কাব্যরসিক অমাত্য ছিলেন। শ্রীযুক্ত মাগন ঠাকুরই হচ্ছেন মাগন গুণী। তার এই অনুরোধে সৈয়দ আলাওল পদ্মাবতী কাব্যটি রচনা করেছিলেন। চলে যাব পরের প্রশ্ন। 2-2 দাগের 5 নম্বর প্রশ্ন। আঁকড়ে ধরে সে খড়কুটো। খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে বা কি বোঝো? খড়কুটো শব্দের অর্থ হচ্ছে শুকনো ঘাস বা বিছালি। মারণাস্ত্রের প্রয়োগে বিপর্যস্ত পৃথিবীর বুকে দিশাহীন মানুষকে খড়কুটোর মতো সামান্য কিংবা তুচ্ছ অবলম্বনকে আঁকড়ে ধরেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বা রুখে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন কবি। এটাই। চলে যাব 2-3 দাগের প্রশ্ন। লেখে 3 জন, 3 জনের পরিচয় দাও। উদ্ধৃতাংশে 3 জন বলতে বোঝানো হয়েছে যে কলম দিয়ে লেখক লেখেন সেই কলম ও তার কালি এবং লেখকের মনকে বোঝানো হয়েছে। 2-3 দাগের 2 নম্বর প্রশ্ন। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু? এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে লিখে দেখাবে বা কমেন্টে জানাবে, কেমন? চলে যাচ্ছি পরের প্রশ্ন। 2-3 দাগের 3 নম্বর প্রশ্ন। সম্পাদকের উচিত। সম্পাদকের কি উচিত? পত্রিকার সম্পাদকের উচিত অখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে যাচাই করা। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 2-3 দাগের 4 নম্বর প্রশ্ন। আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ত্রিবিধ কথা কি? আলঙ্কারিকগণ বর্ণিত শব্দের ত্রিবিধ কথা হলো অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। চলে যাব 2-4 দাগের প্রশ্ন, যেগুলো ব্যাকরণ থেকে পরে প্রত্যেকেই জানো। 2-4 দাগের 1 নম্বর প্রশ্ন। ফাঁকি দিয়ে ওপরে ওঠা যায় না, কারক নির্ণয় করো।
ফাঁকি এই রেখাঙ্কিত পদটি হবে কর্মকারকে শূন্য বিভক্তি। নিরপেক্ষ কর্তার উদাহরণ দিতে বলেছে একটি 2-4 থেকে 2 নম্বর প্রশ্ন, তুমি এলে আমি কলকাতা যাব। দেখো নিরপেক্ষ কর্তা প্রত্যেকেই জানো না, কোনো বাক্যে যদি সমাপিকা ক্রিয়ার কর্তা এবং অসমাপিকা কর্তা যদি ভিন্ন হয় সেক্ষেত্রে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। তাহলে এই যে এখানে দেখো আমি কলকাতা যাব, এখানে যাব ক্রিয়ার সমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে আমি, তাহলে সেটা হচ্ছে হ্যাঁ। আর তুমি এলে এটা হচ্ছে নিরপেক্ষ অসমাপিকা ক্রিয়া কর্তা তুমি, তাই এখানেই নিরপেক্ষ কর্তার উদাহরণটা তুমি। দম্পতি জায়া ও পতি বিপরীতার্থক দ্বন্দ্ব। 2-4 থেকে 4 নম্বর প্রশ্ন, নিত্য সমাস কি উদাহরণ দেয়। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন পড়ে তাকে নিত্য সমাস বলে। উদাহরণ কৃষ্ণ সর্প হ্যাঁ, মন্বন্তর এটা হবে। এগুলো দেখে রাখবে তোমরা, আরও উদাহরণ তোমরা নিজেদের মতো দিতে পারো। 2-4 থেকে 5 নম্বর প্রশ্ন, অনেক জিনিসই সুলভ নয়, ইতিবাচক বাক্যে রূপান্তর করতে বলেছে। হ্যাঁ, তাহলে এখন অনেক জিনিস দুর্লভ। যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও। জল নিচের দিক থেকে উপরের দিকে প্রবাহিত হয়। চলে যাওয়ার পরের প্রশ্ন, বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। রাম, এটা উদ্দেশ্য জানো, প্রতিদিন মন দিয়া গান শোনে ও নিখুঁতভাবে বিধেয়ের সম্প্রসারক ব্র্যাকেটের মধ্যে কাজ করে। বিধেয় ওইটুকুই হচ্ছে, কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন উত্তরটা তোমরা দেবে 2-4 থেকে 8 নম্বর প্রশ্ন, ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরের সময় বিভক্তিগত পরিবর্তনটি উল্লেখ করো। পরের প্রশ্ন 2-4 থেকে 9 নম্বর প্রশ্ন, গভীরভাবে সংকল্প করে তপন, করবাচ্যে রূপান্তর করতে বলেছে। তপনের দ্বারা গভীর সংকল্প করা হয়েছে। এখন আপনার কি খাওয়া হবে। লাস্ট প্রশ্ন 2-4 থেকে 10 নম্বর প্রশ্ন, এখন আপনার কি খাওয়া হবে কোন বাচ্যের উদাহরণ। উত্তর হবে করবাচ্য। তাহলে আজকে 4 নম্বর সেট কমপ্লিট করলাম। পেজ নাম্বার হচ্ছে 297। বাড়িতে সুন্দর করে লিখে প্র্যাকটিস করো। ভালো থাকো, সুন্দর থাকো। বাকি সেটগুলো আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ধন্যবাদ।